যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না, তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে নাকি গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয়, ওটার নাম হচ্ছে গণশক্তি। গত দুদিনের হেডলাইনটা দেখবেন, পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন। এরা কমপ্লিটলি, এরা এই যেদিন সিঁদুর অপারেশন হলো, সাকসেসফুল অপারেশন, মাসুদ আজহারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিশ করে দিল ভারতের বীর সেনারা। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মারল, 100 কিলোমিটার। দিস ইজ ফার্স্ট টাইম। 1971-এও 100 কিলোমিটার ভিতরে যায়নি। সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল 7-তে, 6 তারিখে এই মিডনাইটে অ্যাকশন হয়েছে। আপনি মক ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে, ওই চ্যাংড়াগুলো, ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে, 5বার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3বার ভোটে হেরেছে পরপর, শতরূপ না কি একটা আছে, সেও 4-5বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন, নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিনা করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজে ভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। তারপরে 7 তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে, মুখ বন্ধ। ইনসাফ মিছিলও পাবেন না, তেরঙ্গা মিছিলও পাবেন না। প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত। অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। প্রোগ্রাম আলোচনা হয়েছে, এটা পার্টির পক্ষ থেকে যুব মোর্চা আছেন, স্পোক্সপারসন আছেন, স্টেট প্রেসিডেন্ট আছে। স্পেসিফিক প্রোগ্রাম ঘোষণা করলে আমাদের যে যে দায়িত্ব থাকবে, শুরুতে থাকতে হোক, শেষে থাকতে হোক, পুরোটা থাকতে হোক, পার্টি যেরকম বলবে সেভাবেই আমরা অংশগ্রহণ করব। আমরা প্রত্যেকে সহযোগিতা